ডিসেম্বরের 7 তারিখ থেকে আরম্ভ করে জানুয়ারির 16 তারিখ অবধি মঙ্গল অবস্থান করছে অবশ্যই কিন্তু ধনু রাশির ঘরে, এবং ধনু রাশির ঘরে মঙ্গল কিন্তু শক্তিশালী অবস্থায় অবস্থান করবে। কিন্তু মঙ্গল সক্ষেত্রী ছিল, সক্ষেত্রীতে মঙ্গল কিন্তু একরকম ফল দিচ্ছিল, এবারে মঙ্গল কিন্তু অবশ্যই বৃহস্পতির ঘরে গিয়ে একেবারে অন্যরকম ফল দেবে। কিন্তু মঙ্গলের ফলটা এখানে কিন্তু ম্যানিপুলেট হবে, কারণ মঙ্গলের ওপর দুটি গ্রহের কিন্তু দৃষ্টি থাকবে, এবং যারা এই মুহূর্তে মহাশক্তিশালী। এক হচ্ছে বক্রতা প্রাপ্ত বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের ওপর থাকছে, এবং শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর থাকছে। তাছাড়া শনি মঙ্গলের মধ্যে একটা পারস্পরিক দৃষ্টি বিনিময়, এবং বৃহস্পতি মঙ্গলের মধ্যেও পারস্পরিক দৃষ্টি বিনিময় হবে, অর্থাৎ মঙ্গলও এদের উপর দৃষ্টি দেবে আর মঙ্গলের উপরও এরা দৃষ্টি দেবে। সেটা কিন্তু আমাদের বহু ক্ষেত্রে জীবন, জীবিকা, সম্পর্ক, রিলেশনশিপ, পরিস্থিতি এগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন আনবেই। কি হতে পারে? আমরা মঙ্গলের ট্রানজিটটা অযথা বড় করব না, একই কথা বড় বড় বলে একদম টু দি পয়েন্ট আলোচনাটা করব। একদম যতটুকু প্রভাব আপনি এখানে মঙ্গলের বুঝতে পারবেন ততটুকু। একটা রাশিতে হাজার হাজার প্রভাব বলার কোনো দরকার নেই। যে মেন প্রভাবগুলো আপনারা পাবেন মঙ্গলের ট্রানজিটে, একদম হাতে গরম প্রভাব, শুধু সেইগুলোকে আলোচনা করবো। তাই আমি ভিডিওটা একদম টু দি পয়েন্ট বলবো, একদম শর্টে টু দি পয়েন্ট, যাতে আপনাদের বুঝতে বা আপনার সময় অপচয় না হয়। একদম সেইভাবে আলোচনাটা আমি রিপ্রেজেন্ট করছি। প্রথমত বলবো, দেখুন মঙ্গল যখনই বৃহস্পতির ঘরে আসবে মঙ্গলের কারকত্ব বেড়ে যাবে, কারণ এখানে কিন্তু অগ্নিসুলভ স্বভাব কিন্তু মঙ্গল প্রদান করবে। মানুষের মধ্যে উদ্যোগী মনোভাব, জেদ, অবশ্যই কিন্তু একাগ্রতা, কাজের ক্ষেত্রে উদ্যম, স্ব-উদ্যোগ এগুলো কিন্তু বাড়তে শুরু করবে, এবং যে কোনো ক্ষেত্রেই মানুষের মধ্যে স্ট্রেংথ অফ মাইন্ড, মানসিক জোর এগুলো কিন্তু বাড়তে শুরু করবে। এবং মঙ্গল যেহেতু এখানে বৃহস্পতির ঘরে অবস্থান করবে, যে কোনো ক্ষেত্রেই মঙ্গলের যে কারকত্ব বাড়ার জন্য পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল সার্ভিস এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আমরা দেখতে পাবো। এছাড়া কি দেখতে পাবো? এছাড়া অবশ্যই কিন্তু শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হচ্ছে, যে কোনো টেকনিক্যাল প্রফেশনে কিন্তু এই সময় গ্রোথ বাড়বে, এবং যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড ইত্যাদিতে যারা কাজ করছেন বা ইভিন এইসব নিয়ে কিছু পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ এবং ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গল এবং শনির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এখানে সিভিল কনস্ট্রাকশন বা সিন্ডিকেট রিলেটেড কাজকর্ম এগুলোর মধ্যেও কিন্তু গ্রোথ আমরা দেখতে পাবো। কিন্তু মঙ্গল অবশ্যই বৃহস্পতির ঘরে যাওয়া এবং শনির দ্বারা বৃহস্পতির দ্বারা দৃষ্টি হওয়ার জন্য প্রচন্ড মাথা গরম, রাগ জেদ মানুষের মধ্যে বাড়বে। খুব ছোটখাটো বিষয়ে মানুষ কিন্তু ক্রোধান্বিত হয়ে পড়বে, নিজের উপর সেলফ কন্ট্রোল হারাবে, কেন বৃহস্পতির বক্রী দৃষ্টিটা এখানে মঙ্গলের উপর পড়ছে, এবং নিজের জেদটা বা নিজের মতটা প্রতিষ্ঠা করার জন্য সে কিন্তু ভীষণভাবে অ্যাগ্রেসিভ হতে পারে। সেটা আপনিও হতে পারেন, আপনার অপোজিটে যে আছে সেও হতে পারে। এই বিষয়টাকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই শনি মঙ্গলের একটা কানেকশন মানেই ব্যথা বেদনা, চোট আঘাতের সম্ভাবনা যাদের প্রায়শই হয় বা বেশি, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং শনি মঙ্গল যোগের কারণে এখানে আমি বলবো যে সাধারণভাবে যদি দেখেন তো এখানে সাংসারিক ক্ষেত্রে অশান্তি বা শনি মঙ্গল যোগ থাকলে দাম্পত্য কলহ এই জাতীয় বিষয়গুলো থাকবে। কিন্তু কর্মের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিটটা প্রত্যেকেরই কম বেশি ভালো ফল দেবে, এবং কেরিয়ারে কিছু উন্নতি, গ্রোথ ইত্যাদি এই কাজগুলোতে মঙ্গল কিন্তু পজিটিভ অ্যাকশন প্রদান করবে। যে কোনো ক্ষেত্রেই সেটা কিন্তু হতে পারে। এবং যারা যে কোনোভাবে সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রশাসনিক স্তরে কাজের সঙ্গে যুক্ত আছেন, সেইগুলোতে অবশ্যই এই সময় কিন্তু ভালো ফল বা ভালো রেজাল্ট এখানে কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই ট্রানজিটগুলোর মধ্যে অবশ্যই কিন্তু সূর্য এখানে প্রবেশ করবে, তারপরে শুক্র প্রবেশ করবে এবং বুধও প্রবেশ করবে। তখন কিন্তু মঙ্গলের যে ফলটা সেটা কিন্তু তারতম্য হবে। যদি দেখেন ডিসেম্বরের শেষ থেকে যদি দেখেন, সেই সময় কিন্তু সূর্য এবং মঙ্গলের যোগ, এটা কিন্তু মঙ্গলের যে ফোর্স এটাকে কিন্তু বাড়িয়ে দেবে। অর্থাৎ বাংলার যেটা পৌষ মাস যদি দেখেন, বা এই সময় ফোর্স অত্যন্ত বাড়িয়ে দেবে মঙ্গল। এবং আমি এখানে বলবো শুক্র মঙ্গলের যোগ কিছু বিষয় মানুষের মধ্যে প্রেমের ক্ষেত্রে চাহিদা, কাম, মোহ, বাসনা এগুলোর তাড়না অনেকটা কিন্তু বাড়িয়ে দেবে ডিসেম্বরের শেষ থেকে। এইগুলো কিন্তু আলাদা আলাদা ফল দেবে। এখানে কিন্তু মঙ্গল 3টি নক্ষত্রকে অতিক্রম করবে যথারীতি। অবশ্যই প্রথমেই যে মঙ্গলের ট্রানজিট, সেখানে কিন্তু কেতু নক্ষত্রে মঙ্গল থাকবে। এখানে কিন্তু একটু ব্লাড রিলেটেড সমস্যা ইত্যাদি, অ্যালার্জিটিক সমস্যার বিষয় এবং চোটাঘাতের বিষয় খেয়াল রাখতে হবে। এরপরে মঙ্গল অবশ্যই এখানে শুক্রের প্রভাবান্বিত নক্ষত্রে থাকবে। এই সময়টা অবশ্যই কিন্তু মঙ্গল কিছুটা সুখভাব বা আপনার পারিবারিক কোনো বাস্তুগত ক্ষেত্রে কিছু কাজকর্ম এগুলোতে ভালো ফল দেবে। প্রেম সম্পর্কে তাড়না এগুলো কিন্তু বাড়াবে। এরপরে মঙ্গল কিন্তু অবশ্যই সূর্যের নক্ষত্রে থাকবে। তখন কিন্তু মঙ্গল অত্যন্ত কর্মমুখী এবং কাজের জায়গায় পজিটিভ অ্যাকশন এগুলো কিন্তু তার সঙ্গে রাগ জেদ ইত্যাদি এগুলো কিন্তু প্রদান করবে। আমরা মূলত আলোচনাটা লগ্নভিত্তিক করব। মঙ্গলের যে দৃষ্টিগুলো পড়ছে সেটা অবশ্যই ধনু থেকে মঙ্গল অবস্থান করছে, এবং ধনু থেকে সরাসরি মিনে চতুর্থ দৃষ্টি পড়ছে,
এবং অবশ্যই সেরা বৃহস্পতির ওপর অর্থাৎ মিথুন রাশিতে দৃষ্টি পড়ছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি কর্কট রাশিতে পড়ছে। এই ঘরগুলো আপনার লগ্ন সাপেক্ষে যে যে জায়গায় অবস্থান করছে সেটা প্রভাবান্বিত হবে এবং আপনার জন্মছকে মঙ্গল যেখানে আছে সেই ঘরের কারকত্ব কিন্তু মঙ্গল বাড়িয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনার জন্মছক না দেখে বাকি ডিসিশনগুলো বলা যাবে না। তো এই মুহূর্তে আপনি এটুকু মাথায় রাখবেন, কেরিয়ার ইত্যাদি আপনার সম্পর্ক এগুলোর উপর মঙ্গল বেশি প্রভাবশালী। আমরা আলোচনাটা লগ্ন রাশি ভিত্তিক করছি, যদি লগ্ন জানেন লগ্নটা দেখবে, একান্ত না জানানো থাকলে তখন লগ্নের বদলে আপনি রাশিটা দেখতে পারেন। ইতিমধ্যে আমি প্রতিদিন দৈনিক রাশিফল আপডেট দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমরা কিন্তু 2026-এর যে সম্পূর্ণ ফল আপডেট দিয়েছি, 25 এবং 26-এর তফাতে অনেক কিছু জানতে পারবেন। 2025-এ যেটা ঘটেছিল 26-এ একই ঘটবে কিনা, কি কি পাল্টাবে, সমস্ত আলোচনা এবং অন্যান্য ভিডিওগুলি। সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিন, কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আপনি ফোনে করতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, আপনার যতক্ষণ লাগবে যা যা জানার আছে সমস্ত আলোচনা পাবেন, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, একদম ঘরোয়া প্রাইভেসি বিষয়টা আমরা সব থেকে মেনটেন করি এবং একদম ব্যক্তিগত স্তরে আলোচনা হবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আপনারাও জানেন যে সকলে স্ক্রল করতে করতে আপনি সকলে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। একটু সাবস্ক্রাইব করে বা বেশটি ফলো করে রাখবেন, সম্পূর্ণ নিঃশুল্ক। আর শুরু করছি আলোচনা। মঙ্গলের রাশি পরিবর্তনে মেষ লগ্ন মেষ রাশিতে কি প্রভাব? মেষ লগ্ন মেষ রাশির মঙ্গল হচ্ছে অবশ্যই লগ্নেশ এবং অষ্টমে, সে কিন্তু নবমে যাচ্ছে। ভাগ্য আপনার ফিরবে, পরিস্থিতি আপনার অনেকটা আয়ত্তে আসবে, কিছু বিষয় আপনার কিন্তু কাজগুলো এগোতে থাকবে, যে কোনো ক্ষেত্রে কর্মভাবে ভালো ফল পাবেন। কিন্তু পিতা গুরুজনদের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল বৃহস্পতি পারস্পরিক দৃষ্টি বিনিময় যেটা হচ্ছে সেটা আপনার তৃতীয় এবং নবমের মধ্যে হচ্ছে, সেখানে অবশ্যই ভাই বোনের লাইফে কিছু চেঞ্জেস পরিবর্তন এগুলো আসার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনা, গবেষণা, রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ফ্যামিলি বিজনেসগুলোর মধ্যে গ্রোথ থাকবে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু শনির ওপর আছে, চতুর্থ দৃষ্টি, লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে সামান্য খেয়াল রাখতে হবে। বৃহস্পতি মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময় আপনার মধ্যে উদ্যোগশীল মানসিকতা, নতুন কাজে হাত দেওয়া, কোনো কাজ আগে আটকে গেছিল সেগুলোকে শেষ করা, চলতি মামলা মোকদ্দমার মধ্যে কোনো একটা মীমাংসা, ফাইনাল একটা রেজাল্ট আসে, এগুলো সম্ভাবনা রয়েছে। কিন্তু তবুও চোট আঘাত বা চলাফেরা বিষয়ে সামান্য খেয়াল রাখতে হবে। মঙ্গলের আরেকটা দৃষ্টি কোথায় থাকছে? আর একটা দৃষ্টি থাকছে সরাসরি আপনাদের কিন্তু চতুর্থে, গৃহবাড়ির যোগ এই সময় আছে। বাড়ি কেনা বেচা, বাস্তু, এগুলো কিন্তু কেনা বেচার ক্ষেত্রে যোগ আছে। কিন্তু এটা খেয়াল রাখবেন, শনির দৃষ্টি এবং মঙ্গলের ওপর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে আপনার ক্ষেত্রে একটু কোনো ক্ষেত্রে এগিয়েও একটা নিরুৎসাহ ভাব, বা কোনো ক্ষেত্রে একটু অল্পেতে রেগে যাচ্ছেন, এগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। ধর্ম বিশ্বাসের প্রতি একটু আস্থা উঠতে পারে এই সময়, একটু আপনার প্র্যাকটিক্যালিটি বা যুক্তিগ্রাহ্য বিষয়গুলোর উপর বেশি কাজ করছে মন, সেগুলো কিন্তু থাকতে পারে। আদারওয়াইজ এই সময়টা অন্যান্য পারপাসে কিন্তু ভালো। সেকেন্ড ম্যারেজের কানেকশন হঠাৎ করে চলে আসতে পারে, বিবাহ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হতে পারে, কোনো মামলার শেষের দিকে আসে বা নিষ্পত্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। শনি মঙ্গল যোগ থাকলে আপনি টেকনিক্যাল প্রফেশনে এই সময় ভালো ফল পাবেন, টেকনোলজি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবু এখানে আমি এটা বলবো যে শনি মঙ্গল যোগ থাকলে আপনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটু প্রেসার বাড়বে, দায়িত্ব বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন এবং বৃহস্পতি শনি যে ভিডিওটা দেখে নেবেন 2025-26-এর কি কি তফাৎ, সেটা মিস করবেন না। ভিডিও আপডেট দেওয়া আছে, রোজ দেখুন দৈনিক রাশিফল। বৃষলগ্ন বৃষরাশি, বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে মঙ্গল আসছে অষ্টমে, অর্থাৎ মাঙ্গলিক যোগ করছে। এখানে মঙ্গল বৃহস্পতি পারস্পরিক দৃষ্টি বিনিময় এবং শনির সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে। দেখুন এখানে আমি এটা বলবো, প্রথমত যে মঙ্গল অষ্টমে আসার জন্য আপনার স্বামী স্ত্রী কেরিয়ারে কিছু চেঞ্জ, তার জীবনে কিছু পরিবর্তন, ট্রান্সফরমেশন, এগুলো হওয়ার সম্ভাবনা খুব জোরালো থাকছে। আইনি কিছু কাজকর্ম বা কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে এবং সেটা ভালোর দিকেও থাকতে পারে। এবং দাম্পত্য মামলা, কোনো ব্যবসায়িক মামলা চলে, সেটা একটা ফাইনাল রেজাল্টের দিকে যাচ্ছে, নিষ্পত্তির দিকে যাচ্ছে, সেটা খেয়াল রাখা দরকার, সে বিষয়ে ভালো ফল পাবেন। আপনার স্বামী স্ত্রীর হেলথের বিষয়টা সামান্য খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলতি ব্যবসার ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন আসতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ডিল এই সময় করতে হলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। বৈবাহিক ক্ষেত্রে আমি বলবো, বিবাহ যাদের স্থির হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই মুহূর্তে শুধু আমি এটুকু বলবো, সবকিছু অ্যারেঞ্জমেন্টের জায়গাটা ঠিকঠাক আছে কিনা, ইত্যাদি আছে কিনা, এই দিকটা অবশ্যই একটু খেয়াল রেখে চলবেন। এখানে আপনার কথাবার্তা একটু স্ট্রং হবে, একটু স্ট্রং কথাবার্তা বলার সম্ভাবনা হরস্কোপে আছে। কোনো সিভিল প্রপার্টি ইত্যাদি, বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে কিছু যোগ আসতে পারে, স্ব উদ্যোগ সফলতা পেতে পারে। কিছু ক্ষেত্রে মঙ্গলের অষ্টম গোচর এবং বৃহস্পতি শনি যে দৃষ্টি বিনিময় যোগ, কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো
পরক্রিয়া বা ইত্যাদির মধ্যে আপনাকে ইন্ধন দিতে পারে। মঙ্গল অষ্টমের যে প্রভাব দিচ্ছে সেখানে অবশ্যই কিন্তু আপনাদের এখানে মঙ্গল দ্বাদশপতি, বিদেশে যাত্রা বা বিদেশে থেকে কোনো অর্থপ্রাপ্তি, আকস্মিক কিছু গেন বা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফরমেশন আসার সম্ভাবনা রয়েছে। ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ভ্রমণ পারপাসে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। তবুও চোট আঘাতের বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং যৌথ কাজ যেখানে চলছে সেখানে একটু মানসিক জায়গায় একটু তালমিলের অভাব থাকছে। এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষত মাঙ্গলিক যারা তাদের হতে পারে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই 2025-26-এর তফাৎ এবং অন্যান্য ট্রানজিটের ফলগুলো দেখে নেবেন। বৃহস্পতি এবং শনি তার মধ্যে ইম্পর্টেন্ট, রোজ দেখুন দৈনিক রাশিফল। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির সমসপ্তমে মঙ্গলের প্রবেশ। মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং মঙ্গল হচ্ছে একাদশপতি। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আসবে। দাম্পত্য ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতি পারস্পরিক দৃষ্টি বিনিময় আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী কেরিয়ারে কোনো একধাপ উন্নতি, তার কেরিয়ারে কিছু পজিটিভ ভাইব্রেশন আসবে। কিন্তু জন্মছকে মঙ্গলের খারাপ পজিশন থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু ক্ষেত্রে একটু মতের অমিল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার মধ্যে কিছু গ্রোথ অবশ্যই পাবেন। মেডিকেল সাবজেক্ট বা এখানে ধরুন কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজকর্ম, সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সিন্ডিকেট রিলেটেড কাজ করছেন, সেবামূলক কাজ করছেন, সেখানে কিন্তু অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন। মঙ্গল আপনার মাইন্ড স্ট্রেংথকে অবশ্যই বাড়াবে। কিছু বিষয় আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু গেইন হতে পারে। তবে ব্যবসা এবং কর্মক্ষেত্রে কাজের একটু প্রেসার অবশ্যই বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের লগ্নে থাকার জন্য মাথা গরমের ধাত কিন্তু থাকলে সেটা বাড়তে পারে, আপনার এবং আপনার স্বামী স্ত্রীরও বাড়তে পারে। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সোশ্যাল কমিউনিকেশনে আছেন সেগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী একমাত্র হেলথ নিয়ে সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। এছাড়া আমি এখানে বলবো যে মঙ্গল যেহেতু দৃষ্টিগুলোর মধ্যে একটা দৃষ্টি আপনাদের কর্ম করে, একটা দৃষ্টি অবশ্যই আপনাদের লগ্নে দিচ্ছে, এই সময় আপনার প্রচেষ্টায় কিছু লাভ হওয়া, আপনার চেষ্টার দ্বারা কিছু সফলতা পাওয়া এগুলো পাবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সময় ভালো। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে, সেগুলোতে গুড রেজাল্ট পাবেন। তবে এটাও খেয়াল রাখবেন মঙ্গলের উপর যেহেতু শনি দৃষ্টি আছে, ব্যথা বেদনার সমস্যার বিষয়টা সাধারণভাবে একটু খেয়াল রাখতে হবে। যাদের শনি মঙ্গল যোগ আছে স্পেশালি তাদের ক্ষেত্রে টেকনিক্যাল পার্সনরা ভালো ফল অবশ্যই এখানে পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে ফিল্ড ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। এবং যাদের বিশেষত মঙ্গল যেহেতু ষষ্ঠ থেকে সপ্তমে ট্রানজিট করেছে, শত্রুতার সমস্যা যাদের বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। ওভারঅল অন্যান্য বিষয়গুলো গুড রেজাল্ট থাকছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 2025-26-এর তফাৎ এবং অবশ্যই কিন্তু বৃহস্পতি এবং শনি ট্রানজিটের ভিডিওগুলি দেখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু প্রবেশ করতে চলেছে ষষ্ঠে। ষষ্ঠভাবে মঙ্গল এখানে কিন্তু প্রথমত আপনার শত্রু নাশ করবে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা বেশ ভালো দেবে এবং কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউ আগে থেকে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকবে। তবে মঙ্গল এখানে কিন্তু কিছুটা পাইলস ইত্যাদি সমস্যাকে বাড়াতে পারে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো বিষয়ে বাদানুবাদ, মতপার্থক্যকে ডেকে আনতে পারে। এবং শনি মঙ্গলের যেহেতু পারস্পরিক একটা সময় তৈরি হচ্ছে, দৃষ্টি বিনিময় যোগ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেম এবং দাম্পত্য ক্ষেত্রে যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে কিছু কিছু ক্ষেত্রে একটু মতপার্থক্য দিতে পারে, সেটা সামান্য ক্ষেত্রে হলেও দিতে পারে। মঙ্গল সরাসরি দৃষ্টি দিচ্ছে দ্বাদশে বৃহস্পতির ওপর। দূরযাত্রা, কর্মসূত্রে বিদেশ যাত্রা সেগুলো সম্ভাবনা থাকতে পারে। কাজ এবং ব্যবসার যে কোনো প্রয়োজনে এক সময় বিদেশ যাত্রা হতে পারে। এবং মঙ্গল এখানে কিন্তু প্রেমজ বিবাহের কানেকশন তৈরি করবে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এবং এখানে আমি এটা বলবো মঙ্গল কিন্তু এখানে কিন্তু শত্রু নাশ করবে। খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। যে কোনো সরকারি প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ট হওয়া, স্যাংশন হওয়া এগুলোতে ভালো ফল দেবে। এবং যে কোনো আমি যদি দেখি এখানে মঙ্গল স্পেশালি যেহেতু দশম এবং পঞ্চমের অধিপতি ক্রিয়েটিভ পার্সনদের ভালো ফল দেবে। এবং মঙ্গলের যেহেতু এখানে ষষ্ঠভাবে অবস্থান, এখানে কিন্তু মঙ্গল যে কোনো পরীক্ষা বা পরীক্ষার্থীদের ক্ষেত্রে গুড রেজাল্ট দেবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু শনির ওপর আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু ধর্ম কর্ম সম্পর্কে আপনার কিছু বিষয় একটা যুদ্ধংধায়ী মনোভাব থাকতে পারে। কারোর সঙ্গে তো ধার্মিক তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। ফ্যামিলি বিজনেস গুলো ভালো ফল দেবে, তবে পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তাদের হেলথ নিয়ে কোনো সমস্যা চলে হালকাভাবে নেবেন না। কিছু বিষয় মঙ্গল যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির ওপর, বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, এই সময় ভ্রমণের মাধ্যমে কিছু প্রাপ্তিযোগ অবশ্যই থাকতে পারে। তবুও গাইনি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজের বিষয় একটু খেয়াল রাখা দরকার। বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো 2025 এবং 26-এর তফাতের যে ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে নেবেন এবং অবশ্যই অন্যান্য রাশিফলগুলো ফলো করবেন। শনি বৃহস্পতি কি কি সমস্যা আসছে বকরি এবং ট্রানজিট হওয়ার পর, এবং আমাদের রোজের দৈনিক রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
সিংহ লগ্ন সিংহ রাশি, সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ভাগ্যেশ এবং চতুর্থেশ। মঙ্গলের পঞ্চমে প্রবেশ উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে। কিছু প্রাপ্তি, ভূ সম্পত্তি প্রাপ্তি, বাড়ি থেকে কোনো অর্থ প্রাপ্তি, এই ধরনের যোগকে কনফার্ম করছে। মঙ্গল পঞ্চমে যাওয়ার ক্ষেত্রে আপনার সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভালো ফল দেবে মঙ্গল। কিন্তু যারা সন্তান ক্যারি করে আছেন, মানে গর্ভবতী যারা, তাদের ক্ষেত্রে এই সময়টা হেলথ কনসিয়াস থাকতে হবে। পঞ্চমস্ত মঙ্গল প্রেমের ক্ষেত্রে আপনার একটু আবেগ বা আপনার কিছু বিষয়ে দাবি দেওয়াগুলো একটু বাড়ছে, বা পার্টনারের আপনার প্রতি দাবি দেওয়া বাড়ছে, সেই বিষয়গুলো একটু থাকতে পারে। মান অভিমান, একটু জেদ অভিমান থাকতে পারে। তবে মঙ্গল এবং শনি পারস্পরিক দৃষ্টি বিনিময়, চোট আঘাতের বিষয়ে খেয়াল রাখা দরকার। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছুটা জেদ অভিমান বাড়াতে পারে, সেটা খেয়াল রাখবেন। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ হতে পারে। কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলো সূচনা থাকতে পারে। মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময় যেহেতু হচ্ছে, কিছু বিষয় ট্রান্সফার, জব চেঞ্জ, জব ট্রান্সফার সেগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে অবশ্যই বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় হচ্ছে, অর্থপ্রাপ্তির যোগ। অবশ্যই এখানে ভাগ্য কিছুটা সুপ্রসন্ন হওয়া, মঙ্গল যেহেতু ভাগ্যপতি, ভাগ্যের ক্ষেত্রে কিছু দ্বার খোলা, অবরোধ খোলা, সেগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। মঙ্গল পঞ্চমে যাওয়ার জন্য মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনা ইত্যাদি, কোনো সিভিল নিয়ে পড়াশোনা বা কোনো সেবামূলক কাজকর্ম করা, এই ফিল্ডগুলোর সঙ্গে যারা চাকরি বা ব্যবসায় যুক্ত, সেগুলোতে ভালো ফল আসা। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে কিছু ভালো ফল আসা, এগুলোতে কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। কিন্তু পেটের গোলমালের বিষয় সাময়িক একটু খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার ধর্মবিশ্বাস, আস্থা এর মধ্যে কিছু পরিবর্তনমূলক বার্তা পেতে পারেন। মঙ্গল এবং বৃহস্পতি এবং শনির মধ্যে যে একটা যোগ তৈরি হচ্ছে, এটা জেনারেলি আপনার ক্ষেত্রে গবেষণা, রিসার্চ এগুলোতে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে। এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু দ্বাদশে থাকছে, এখানে কিন্তু আপনার বিদেশ যাত্রার যোগকেও কিন্তু কনফার্ম করছে। বিদেশ যাত্রা ইত্যাদি, দূরযাত্রা বা দূরে কোনো প্রপার্টি ক্রয়, এগুলো ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। শুধু দাম্পত্য এবং প্রেম সম্পর্ক বিষয় একটু জেদ অভিমানকে কন্ট্রোল করতে হবে। বাকি জায়গাটা খুবই ভালো। কিছু জায়গায় আপনার প্রাপ্তি স্থান অবশ্যই ফিরছে, সেগুলোতে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিও করে দেখতে হবে। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। এবং 2025-26-এর তফাৎ, বৃহস্পতি এবং শনি ট্রানজিটের পর কি কি সমস্যা আসবে 2026-এ, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের প্রবেশ ঘটছে চতুর্থে, এবং চতুর্থ ভাবতে মঙ্গল কিন্তু অবস্থান করছে অষ্টমপতি এবং তৃতীয়পতি হিসেবে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা আছে, নতুন কর্মযোগ পেতে পারেন। এখানে সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক যোগ করছে, কিছুটা রাগ জেদ অভিমান বিশেষত লগ্ন সাপেক্ষে বাড়বে। শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময় কিছুটা আপনার দাম্পত্য জীবনে কিছুটা জেদ অভিমানকে বাড়াতে পারে, সেটা খেয়াল রাখবেন। সেকেন্ড ম্যারেজের কানেকশনে ভালো যোগ আছে। কর্মসূত্রে এই সময় কিন্তু কিছু ভালো ফল বা শুভ ফল আসার সম্ভাবনা আছে। বাড়ি জমি জায়গাগুলো সেল আউট করার ক্ষেত্রে নতুন কিছু যোগ আসতে পারে। বাড়ি থেকে দূর যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কর্মসূত্রে যাত্রা, সেগুলো হওয়ার সম্ভাবনা আছে। স্ব উদ্যোগ টার্গেট ভিত্তিক কাজগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে আমি এটা বলবো যে ওভার কনফিডেন্স একটু বাড়তে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে ভালো ফল পাবেন। এখানে মঙ্গল যেহেতু অষ্টমের অধিপতি এবং চতুর্থে আছে, কোনো ডিসপিউট প্রপার্টি বা কোনো এরকম ধরনের প্রপার্টি যেখানে হয়তো লিটিগেশন আছে, এগুলো অ্যাভয়েড করবেন। কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা ইত্যাদি এগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। সাধারণভাবে আমি এটা বলবো যে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় যোগটা বা বৃহস্পতির সঙ্গে যে দৃষ্টি বিনিময় হচ্ছে, সরকারি কাজে সফলতা দেবে। যে কোনো ধরনের আপনার অফিসিয়াল কাজকর্ম, অন্যান্য ক্ষেত্রে প্রাইভেটে হলেও সেগুলোতে সফলতা অবশ্যই কিন্তু দেবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছুটা পরিবর্তন আনতে পারে মঙ্গলের এই ট্রানজিট, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এর বাইরে আমি এটা বলতে পারি যে মঙ্গল চতুর্থ ভাবে যেহেতু আছে, আপনাদের মনোভাবে সামান্য সামান্য বিষয়, ছোটখাটো বিষয় অনেকের মনের ভেতরে একটু বেশি জেদ তৈরি করবে। যতটা হওয়া উচিত না, সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে রাগ জেদ অনেকের তৈরি হয়, সেটা হতে পারে। আদারওয়াইজ এই ট্রানজিটের অন্যান্য ফলগুলো সেরকম থাকছে না। তবে মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের রাশি দশম এবং একাদশে থাকছে, তো এক্ষেত্রে কিছু বিষয় আপনার কিন্তু প্রাপ্তি স্থান বা কিছু জমি জায়গা থেকে অর্থ লাভ, মামলা মোকদ্দমা থেকে অর্থ লাভ, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার 2025-26-এর তফাৎ, অবশ্যই ভিডিওটা দেখবেন। প্রত্যেকটি রাশি আলাদা আলাদা, সঙ্গে শনি বৃহস্পতি ট্রানজিটের পর 2026-এ কি কি সমস্যা আসতে পারে এবং প্রতিদিনের দৈনিক রাশিফল। তুলা লগ্ন তুলা রাশির কথা আসা যাক। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবস্থান করতে চলেছে তৃতীয়। দ্বিতীয়পতি তৃতীয় আসার জন্য আর্থিক বৃদ্ধি, যোগাযোগ, আর্থিক ক্ষেত্রে নতুন কিছু কমিউনিকেশন, কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট ইত্যাদি করার ক্ষেত্রে সময়টা ভালো। সাধারণত উদ্যোগপূর্ণ সময় থাকবে, আপনার ক্ষেত্রে উদ্যোগী মনোভাব থাকবে, সাহস পরাক্রম এগুলো কিন্তু বাড়বে। সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত ভালো থাকবে, এবং অবশ্যই শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় থাকার জন্য প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু বাড়বে। তবে প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান বাড়ার একটা ইন্ডিকেট করছে হরস্কোপ। এখানে বৃহস্পতি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে,
এটা কিন্তু যাত্রার মধ্যে অর্থপ্রাপ্তি, যাত্রার মধ্যে কোনো কমিউনিকেশন বা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা এবং দাম্পত্য বিষয় নিয়ে কোনো ডিসপিউট আগে থেকে চললে সেখানে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, সেই বিষয়টা ভালো ফল পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু বিষয় একটু দাম্পত্য ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে যদি বলেন, ছোটখাটো বিষয় তিল থেকে তাল হচ্ছে, এই বিষয়টা অবশ্যই কিন্তু হতে পারে। ছোটখাটো অশান্তি থেকে একটু ঝগড়াঝাটি বেড়ে গেল, এই বিষয়টা থাকতে পারে। চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। আপনার কথা একটু শার্প থাকতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন, কথা বেশি যারা রাখান, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। মঙ্গলের পারস্পরিক দৃষ্টির মধ্যে যেহেতু শনির উপর একটা দৃষ্টি দিচ্ছে, কোমরে ব্যাক পেনের সমস্যার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তবে মেডিকেল যে কোনো কাজে এই সময় অগ্রগতি দেখতে পাবেন, সিভিল কাজগুলো অবশ্যই অগ্রগতি দেখতে পাবেন। এবং সেলফ প্রফেশনে যারা আছেন, অনলাইন ভিত্তিক যারা কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভালো ফল লক্ষ্য করবেন। মঙ্গলের দৃষ্টি যেহেতু কর্মভাবে আছে, কাজের সূত্রে কিছু অর্থবৃদ্ধির যোগ ইত্যাদি আছে। চাকরি ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত, কোনো একটা পার্ট টাইম ফুল টাইমে চলছে, সেগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। ভাই বোনের সাহায্য ইত্যাদি এগুলো সময় কিন্তু পেতে পারেন। আপনার স্বামী স্ত্রী কোনো জায়গায় যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উচ্চশিক্ষা, রিসার্চ এগুলোতে আপনি ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আমি পরামর্শ দেবো যে প্রতিদিনের দৈনিক রাশিফল দেখায়, মাসের মাসিক রাশিফল এবং 2025-26-এর তফাতের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। এই নাম্বারে সমস্যায় যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, লগ্নপতি দ্বিতীয় যার, এটা অবশ্যই একটা শুভ যোগ। আর্থিক ক্ষেত্রে প্রয়াস এবং আপনার অর্থকরী কোনো প্রাপ্তির যোগ এই সময় কিন্তু থাকছে। পুরনো প্রপার্টি, সম্পত্তি থেকে তো বটেই, এবং কোনো আটকে থাকা কাজ দীর্ঘদিন বাদে সেটা সফলতা পাওয়া, সেটা মামলা হোক, কোনো জমি জায়গা বিক্রি হোক, এই ধরনের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকবে। মঙ্গল এবং বৃহস্পতি পারস্পরিক দৃষ্টি বিনিময় হচ্ছে। একটু জেদ অভিমান থাকবে আপনার সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কথা আপনার স্ট্রং হতে পারে। মিষ্টি খাবার অ্যাভয়েড করবেন, একটু রিচ মিষ্টি খাবার দাবার এগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। মঙ্গল দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য পারিবারিক ক্ষেত্রে যদি মাঙ্গলিক যোগ বা জন্মযোগে মঙ্গল দুর্বল থাকে, একটু আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল হবে। বিদ্যা যোগ শুভ থাকবে এই সময়, কোনো গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। মঙ্গল যেহেতু ষষ্ঠেশ এবং মঙ্গল এখানে দ্বিতীয় যাচ্ছে, কোনো আইনি বিষয় থেকে কোনো প্রাপ্তি বা কোনো কর্মপ্রাপ্তির যোগ নতুন করে থাকছে। মঙ্গলের দৃষ্টি অবশ্যই প্রেমের ঘরে থাকছে, প্রেমের ক্ষেত্রে এই সময় জেদ অভিমান বাড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গল যেহেতু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, খুব ছোটখাটো বিষয়ে একে অপরকে একটু ডমিনেট করছেন, সেই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে। কর্মক্ষেত্রে ট্রান্সফারের যোগ এই সময় আছে, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। শত্রু নাশের যোগ মোটের উপর থাকবে। মঙ্গল শনি যেহেতু দৃষ্টি বিনিময় হচ্ছে, অল্পেতে একটু আপনার মুখ শার্প হতে পারে, বাক্যকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করবেন। ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে সাধারণভাবে একটু খেয়াল রাখবেন। এছাড়া এখানে অবশ্যই মঙ্গল দ্বিতীয় যাওয়ার জন্য এখানে আমি বলবো, গত মাসের যে সময়গুলো কাজ করেছে মঙ্গলের যে লগ্নে থাকা, তার তুলনায় একটু হালকা বোধ করবেন। কোনো ক্ষেত্রে আগের যে মাসের স্ট্রেংথ অফ মাইন্ড ছিল সেটা একটু কমতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে মঙ্গল যে লগ্নে থাকার জন্য যে আপনার ষষ্ঠপতীয় মঙ্গল ছিল, একটু রাগ জেদ বা হেলথ ইস্যুগুলো খুব বেড়েছিল, সেটা একটু হলেও কমের দিকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে। মঙ্গলের উপর যেহেতু শনি দৃষ্টি আছে, এটা খেয়াল রাখবেন। শনি মঙ্গল যে যোগটা আছে, তো শনি মঙ্গল যোগ যদি জন্মছকে থাকে, সেটা কিন্তু একটু আপনাকে কোনো না কোনো ক্ষেত্রে একটু ডিস্টার্ব করতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্র হোক, কোনো বিষয় আপনার প্রেম হোক, এই বিষয়গুলোতে শনি মঙ্গল যোগ থাকলে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। নতুন মামলা খোলার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে এগোতে হবে। চলতি মামলার রূপরেখা বা গতি প্রকৃতির পরিবর্তন ভীষণভাবে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মামলার হিয়ারিং শুনানি এগুলো রেট থাকলে এগুলো বিষয়ে আপনাদের সচেতন এবং খেয়াল রাখতে হবে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। তবে বক্রী বৃহস্পতির দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর আছে, খুব সামান্য বিষয়তে আপনি কিন্তু সেই বিষয়টাকে বড় আকারে ভাবছেন, এমন কিছু নয়, সেটা মাথার ভেতর বড় হচ্ছে, এই বিষয়গুলোকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু ভাগ্যস্থানে আছে, পরিস্থিতিগত বাধা এই সময় কেটে যাবে। কিছু বিষয়ে ভাগ্য আপনার সহায় হবে, খালি গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে অবশ্যই আপনার ভিডিও করে দেখতে হবে। সন্তান যাদের আছে একটু হেলথ কনসিয়াস থাকতে হবে। সন্তান যারা ক্যারি করে আছেন তারাও কিন্তু একটু হেলথ কনসিয়াস থাকবেন। 2025-26-এর তফাৎমূলক ভিডিওটা এবং অবশ্যই শনি এবং বৃহস্পতির ট্রানজিটে কি কি সমস্যা হবে দেখে নেবেন প্রতিদিনের দৈনিক রাশিফল। তবে মঙ্গল এখানে বেশ কিছু আপনাকে প্রাপ্তি যোগের দিকে ইন্ডিকেট করছে এবং কর্মোদ্যোগ এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে কিছু সুযোগ আপনাকে এনে দেবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন রাশিতেই মঙ্গল প্রবেশ করছে। মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, আপনাদের ক্রিয়েটিভিটি, আপনার সন্তান, প্রেম সম্পর্কের অধিপতি, এবং দ্বাদশপতি ব্যয়, দূরযাত্রা ইত্যাদির অধিপতি। মঙ্গল লগ্নে মাঙ্গলিক যোগ করছে। প্রথমত বলবো, মঙ্গল লগ্নে আসার জন্য শরীর মনে জোর বাড়বে, জোশ বাড়বে, কাজের ক্ষেত্রে এনার্জি বাড়বে, কিন্তু তার সঙ্গে জেদ, রাগ, অভিমান এগুলো কিন্তু বাড়বে। মঙ্গলের উপর যেহেতু শনি দৃষ্টি আছে, শনি তৃতীয়পতি, চোট আঘাতের সম্ভাবনা থাকবে। বাইক গাড়িগুলো চালালে সেফটি এবং সিকিউরিটি অবলম্বন করবেন। হেলমেট অবশ্যই পরবেন। রিস্ক আছে যেসব কাজগুলোতে, সেগুলোতে সেফটি অবলম্বন করে চলবেন। মঙ্গল লগ্নে থাকার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে নতুন
কর্মের সংযোগ আসবে, নতুন প্রেমের যোগাযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার প্রেমজ বিবাহের কানেকশন এগুলো কিন্তু তৈরি হতে পারে। তবে শনি মঙ্গল যোগ থাকলে প্রেম এবং দাম্পত্য দুক্ষেত্রেই বা গৃহ শান্তির জায়গাটা কিছুটা দুর্বল করতে পারে। কিছু জায়গায় মতের অমিল ইত্যাদি এগুলো হতে পারে। নতুন গৃহপ্রাপ্তির যোগ আছে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সন্তানের কেরিয়ার ফিউচার এগুলোর ক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রা হতে পারে, দূরযাত্রা হতে পারে, দূরে কোনো কাজের সুযোগ সন্ধান এগুলো কিন্তু পেতে পারেন। মঙ্গলের দৃষ্টি সরাসরি সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়বে। কিন্তু পার্টনারশিপ জায়গায় যদি কোনো ক্ষেত্রে শনি মঙ্গল যোগ বা নেগেটিভ বৃহস্পতি প্রভাব থাকে, একটু সমস্যা থাকবে। দাম্পত্য ক্ষেত্রে দেখুন ছোটখাটো বিষয়গুলোতে সমস্যা নেই, কিন্তু ছোটখাটো বিষয় ছাড়া যদি আগে থেকে কোনো প্রবলেম চলে, দাম্পত্য অশান্তি ইত্যাদি চলছে, সেগুলো কিন্তু একটু বাড়তে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। মঙ্গল লগ্নে থাকার ক্ষেত্রে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, খেলাধুলোর জগতে যারা আছেন, মেডিকেল প্রফেশনাল যারা আছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল থাকছে। এবং মঙ্গল কিন্তু ব্যবসার গ্রোথকেও কিন্তু এখানে ইন্ডিকেট করছে, বাড়াবে। মঙ্গলের দৃষ্টি অবশ্যই অষ্টমে আছে। তো এক্ষেত্রে চলতি মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে। এখানে মঙ্গল কিন্তু আপনার দীর্ঘমেয়াদী কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টাকে কিন্তু পজিটিভ করবে। এবং কিছু ক্ষেত্রে লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু ট্রান্সফরমেশন বা পরিবর্তন দিতে পারে। তো এই বিষয়গুলোকে মঙ্গল কিন্তু ভালো মন্দ মিশ্র ফল দেবে। তবু মঙ্গলের ভালো ফলটাই আপনাদের লগ্নের উপর বেশি পড়ছে। কিন্তু ওই রাগ জেদকে কন্ট্রোল না করতে পারলে অনেক কিছু ভালো ফল কিন্তু হাত ফসকে যেতে পারে। এটার উপর একটু চেষ্টা করবেন। এর বাইরে আমি বলবো ব্লাড প্রেসার রিলেটেড সমস্যা এটা থাকলে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ রক্তজনিত অন্য কোনো সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ একটু আপ ডাউন রেজাল্ট দিতে পারে মঙ্গলের ট্রানজিটে, কেন মঙ্গল এখানে একাকী নেই, দৃষ্টিগুলো পড়ছে, সেটা মাথায় রাখতে হবে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। 2025-26 তফাৎ এবং প্রতিদিনের দৈনিক রাশিফল দেখবেন। সঙ্গে আছে বৃহস্পতি এবং শনি প্রত্যাগমনের যে পরিবর্তন, 2026 যে ফল, কি কি সমস্যা আসবে সেটা দেখে নেবেন। মকর লগ্ন মকর রাশির মঙ্গল কিন্তু দ্বাদশে গোচর করছে এবং দ্বাদশ মঙ্গলিক যোগ করছে। এখানে মঙ্গল কিন্তু আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি, প্রাপ্তি স্থানের অধিপতি। বিদেশ যাত্রা হতে পারে, বিদেশ যাত্রার সংযোগ, দূরযাত্রার যোগাযোগ আসতে পারে। বিদেশে যারা আছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিছু পারস্পরিক গেইন হওয়ার সম্ভাবনা আছে। তবে মঙ্গল দ্বাদশ গোচর এবং দ্বাদশ মঙ্গলিক যোগ করার জন্য লো অর্গান ডিজিজ, পাইলস ইত্যাদি সমস্যা, গাইনি সমস্যা এবং কোমরের নিচের কোনো সমস্যা, চোট আঘাতের নমিনাল সম্ভাবনা এই সময় কিন্তু রয়ে যাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। মঙ্গলের যে বৃহস্পতি এবং শনির সঙ্গে যে দৃষ্টি বিনিময় হচ্ছে, এখানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো। শত্রু নাশের যোগ থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল অবশ্যই কিন্তু আপনি পেতে পারেন। এই সময় যে কোনো ক্ষেত্রে একটু কাজের সূত্রে বাড়ি থেকে দূরযাত্রা বা বাড়ির বাইরে যাওয়া, মেডিকেল কাজের জন্য দূরে যাওয়া, এইগুলো কিন্তু হওয়া বা চিকিৎসার প্রয়োজনে যাওয়া, এগুলো হওয়ার একটা সম্ভাবনা আছে। দ্বাদশ মঙ্গল যোগ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করবে। অন্তর্মনে সবসময় কিছু জ্বালা, দহন, পীড়ন, একটু রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু বেশি থাকবে। স্পেশালি যাদের শনি মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই চলাফেরার দিকটা খেয়াল রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ আমি এখানে দেবো। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, কমিউনিকেশন ভালো হতে পারে এবং একাদশের দ্বাদশের কানেকশন থাকার জন্য ভ্রমণ যোগ ইত্যাদি শুভ হতে পারে। পুরনো কিছু প্রাপ্তি বা মানে কোনো ফিক্সড ফান্ড থেকে অর্থ প্রাপ্তি, পুরনো দীর্ঘমেয়াদী অর্থ ক্ষেত্র থেকে প্রাপ্তি, সেগুলো কিন্তু হতে পারে। তবে দ্বাদশ মঙ্গলিক যোগ কিছু বিষয়ে অবৈধ সম্পর্ক, ইললিগ্যাল অ্যাফেয়ার্স, কামজ সম্পর্ক এগুলোর মধ্যে নিয়ে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন। মঙ্গলের দৃষ্টি সপ্তমে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছুটা গ্রোথ অবশ্যই বাড়বে। ব্যবসার প্রয়োজনে দূরযাত্রা হতে পারে। জেনারেলি অন্যান্য বিষয়গুলো আপনার অন্যান্য রাশিফলের উপর নির্ধারিত। দৈনিক রাশিফল প্রতিদিন দেখবেন। 2025-26 তফাৎ এবং বৃহস্পতি শনি ট্রানজিটের পর কি কি সমস্যা আসছে সেটা কিন্তু অবশ্যই মিস করবেন না। মঙ্গল ঘুমের ওপর প্রভাব বিস্তার করবে। অবশ্যই ঘুমের জায়গাটা কিছুটা আপ ডাউন রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। আরো জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে অন্যান্য ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করেন। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করতে চলেছে একাদশে। কর্মপতি হিসেবে মঙ্গল একাদশে প্রবেশ করার জন্য কর্মপ্রাপ্তির যোগ ইন্ডিকেট করছে এবং কাজের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি ছাড়াও কোনো পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি এগুলো কিন্তু অবশ্যই বাড়বে এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আসার সম্ভাবনা রয়েছে। তবুও মঙ্গলের উপর যেহেতু শনি দৃষ্টি এবং বৃহস্পতির বক্রী দৃষ্টি থাকছে, কাজের পরিবেশ নিয়ে আপনার দু একটা অভিযোগ এই সময় কিন্তু থাকবেই। কাজের পরিবেশে কিছু কাজের চাপ ইত্যাদি ফিল হতে পারে, কিন্তু তার সঙ্গে আয়ভাব বা প্রাপ্তির যোগও অবশ্যই ভালো থাকবে। মঙ্গল একাদশে থাকার জন্য ভূ সম্পত্তি প্রায় প্রাপ্তির যোগ, গাড়ি বাড়ি প্রাপ্তির যোগ বা আপনার পুরনো বাড়ি থেকে কোনো অর্থ প্রাপ্তির যোগ হলো, এগুলোতে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগে গুড রেজাল্ট পাবেন। প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান কিছুটা বাড়বেই, কারণ মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি বিনিময়তে অভিমান জেদ এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে বাড়বে। নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এর বাইরে আমি বলবো কর্মক্ষেত্র বা ব্যবসার ক্ষেত্রে
প্রাপ্তি বা আপনার কোনো আচট অর্থপ্রাপ্তির যোগ এই সময় রয়েছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শনি মঙ্গলের পারস্পরিক দৃষ্টি বিনিময়, এখানে কিন্তু টেকনিক্যাল প্রফেশনে ভালো ফল পাবেন, চাকরিমুখী কিছু পড়াশোনা করার জন্য ভালো ফল পাবেন। কিন্তু মঙ্গল এবং শনি দৃষ্টি বিনিময়তে আপনার মুখের কথা সার্প হতে পারে, মুখ থেকে কোনো বাজে কথা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, রাগ জেদ বাড়তে পারে, শত্রুনাশের যোগ থাকবে, মেডিকেল কাজে সফলতা ইত্যাদি লাভের যোগ এই সময় কিন্তু থাকবে। গুরুজনদের হেলথ কিছুটা ইমপ্রুভ করবে। তবে বৃহস্পতি মঙ্গলের যোগ অবশ্যই আপনার সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে ভালো হলো, তার জেদকে, তার রাগকে এগুলো কিন্তু অবশ্যই বাড়াবে। বিস্তারিত জানতে আপনাকে 2025-26-এর তফাৎ এবং অবশ্যই কিন্তু আপনার যে বৃহস্পতি এবং শনি যে ট্রানজিটের প্রভাবে কি কি নেগেটিভিটি আসতে পারে সেই ভিডিওগুলি অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং দৈনিক রাশিফল তো প্রতিদিন পাচ্ছেন, দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু কর্মভাবে প্রবেশ করছে। কর্মভাবে মঙ্গল এখানে কিন্তু বলিয়ান হবে এবং কর্মক্ষেত্রে কিছু উন্নতি এবং কর্মক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ্য ইন্ডিকেট করছে। কাজের সূত্রে কোনো কমিউনিকেশন, যাত্রা, যোগাযোগ এগুলো হতে পারে। মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য গৃহপ্রাপ্তি বা কোনো আপনার বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে সময়টা কিন্তু অনুকূল যেতে পারে। কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি পারস্পরিক দৃষ্টি বিনিময় আপনার রাগ জেদকে বাড়াবে। ছোটখাটো বিষয়ে কিন্তু একটু আপনার মাথা গরমের ধার থাকলে সেটা কিন্তু বাড়বে। মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ভাবে থাকছে, এখানে কিন্তু প্রেম সম্পর্কে অভিমান জেদ এগুলো কিন্তু বাড়ার একটা জায়গা রয়েছে। তবে এই সময় কেরিয়ারের দিক থেকে সময়টা খুবই ভালো এবং কেরিয়ারের পারপাসে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন হতে পারে। মঙ্গল যেহেতু এখানে কিন্তু আপনাদের লগ্নেও দৃষ্টি দেবে, অবশ্যই এটা ইন্ডিকেট করছে শনি মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময়ের প্রভাব টেকনিক্যাল পার্সনদের ক্ষেত্রে ভালো ফল দেবে, টেকনোলজি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল দেবে এবং কিছু বিষয় আপনার কিন্তু ভৌতিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু শারীরিকভাবে এই সময় ব্লাড প্রেশার ইত্যাদি সমস্যা, চোট আঘাতের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে এবং যেটা আমি একটু আগে বললাম অল্প বিস্তর বা ছোটখাটো বিষয় একটু মাথা গরম, রাগ জেদ ক্রোধ এগুলোকে কিন্তু মঙ্গল প্রভাবিত করতে পারে। এর বাইরে আমি এটা বলতে পারি যে মঙ্গল যেহেতু এখানে আপনাদের দশম ভাবে আছে, মেডিকেল ফিল্ড সংক্রান্ত কাজকর্মে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের তাদের লাইফে কিছু চেঞ্জ উন্নতি থাকবে, তবে পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। মঙ্গল এখানে যেহেতু দ্বিতীয় এবং তার উপর বৃহস্পতি এবং শনির দৃষ্টি পড়ছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব অল্পেতে অ্যাংজাইটি বা অল্পেতে কিছুটা জেদ অভিমান পোষণ করছেন, এই বিষয়টাকে একটু সেলফ কন্ট্রোল করা দরকার। এটা কিন্তু আপনার কিন্তু কন্ট্রোলে রাখতে হবে এবং মুখের ভাষা কন্ট্রোল করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আদারওয়াইজ মঙ্গল এই সময় কিন্তু আপনাকে কর্মব্যস্ততা রাখবে, কাজের মধ্যে কিছু কাজের চাপ বা ইত্যাদি এগুলো থাকবে, কিন্তু ওভারঅল উন্নতির দিকে ইন্ডিকেট করছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনি দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠছে 25 এবং 26-এর তফাতের ভিডিওটা, সঙ্গে শনি বৃহস্পতি ট্রানজিটের প্রভাবটা দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফল তো অবশ্যই দেখে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে এখনই যোগাযোগ করে নিন।